যেদিন আমি মান্নান জালালি পয়রা যামুরি ওই দিন কিন্তু আমার মায়ও আমারে ঘর থেকে বার কইরা দিব। আর ঘরে রাখিস না রে, জানাজা দিয়া কবর দে গন্ধ সুইটা যাইব। আমার স্ত্রী এত পাগল, ও আদর্শ স্কুলে সুন্নি মুয়া সম্মিলনের আমার আব্বা জিরারে স্ত্রীর জন্য এত পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। ওই দিন স্ত্রী আমি যখন মরে যাইব স্ত্রীও আমারে ঘর থেকে বার কইরা দিব। একদিন, 2 দিন, 3 দিন পরে, 4 দিন পরে, 4 দিন না মেজবানি খাওয়াইয়া আমার কথা আর মনে রাখবে না রে। হাই রে তেদিয়াবাসী দুলিয়া কিচ্ছু না। ওই দিন আমার স্ত্রীও আমার বার কইরা দিব। আমার বড় ভাই আমার নিষ্ঠুরের মতো আমার মাটি দিয়া দিব। আমার ছোট ভাই আমার মাটি দিয়া দিব রে। আমার আত্মীয় স্বজন আমার আপন বাবা ওই দিন আমার মাটি দিয়া দিব। আরে স্বামী স্ত্রী ওই দিন মায়া লাগবে না রে। আমার নবী কয় উম্মত শুধু বাইর করবে না রে, একটু মনোযোগ আশা করছি রাব্বা। ওই দিন মরার পরে ওরে নিষ্ঠুরের মতো আমার এই পাগড়িটা খুলে দেওয়া হবে, আমার টুপিটা সুন্নত রাখা হবে, এই শরীরের কাপড় গুলা বুতাম খুলবে না, কেসি দিয়া কাইটা কাইটা নিষ্ঠুরের মতো বাহির করবে। ওই দিন কিন্তু আমার আপনার সামনে রে আব্বু ও যুবকেরা আমাকে আপনাকে বের করে দিবে। আমার নবী কি একদিন আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষ যখন মরে যায় তার ওই মুদ্দারের কষ্টের কিছু সময় থাকে কিনা? আমার নবী কয় আয়েশা রে কান্দায়া দিলি। আরে মুদ্দার এখন যখন মারা যায় তখন তারে যখন ঘর থেকে বের করে দেয়, বের করে সময় ওই লাশটা কান্দা কান্দা বুঝায় রে এই ঘর আমার রে ও বারফুত, এই ঘরটা আমার নিজের হাতে করা রে। আমার বাবারা ও আমার মেয়েরা এই খাটটা থেকে বলে লামাইয়া দিস না। এই কাঠটা কিন্তু আমি রিস্কা চালাইয়া কিনছি বিদেশ থেকে। ওরে বছরকে বছর এই খাটটা দামি শুইছিলাম কিনা দিছিলাম। আজকে এত তাড়াতাড়ি লাশ বলবে এদিন আমরা কেউ শুনবো না। বুনাইয়া বুনাইয়া কানবে আর বলবে আমারে এত তাড়াতাড়ি কাটতে গেলাম দিস না রে, আমারে ঘর থেকে বার কইরা দিস না রে, আমারে আর কিছু ঘরে থাকতেই দে। চিল্লায়া কন্না আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ। আইরে কচুয়াবাসী এবার ঘর থেকে বার কইরা যখন গোসল করে নেওয়ালা গোসল করাইব, পেটের মধ্যে চাপ দিব, তুলা লাগাইব নাকের মধ্যে, কত আপনারে ভালোবাসা বাইসা কত যত্ন কইরা গোসল দিব। যেই পানিগুলা দিয়া গোসল করাইব গরম কুসুম পানি, এরপরে আবার বড়ই পাতা দিব। কেন আম পাতায় জাম পাতায় কত পানি জরে, ওরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ওই দিন কিন্তু পানের মুর্শিদ আইও রে, ও নিদানের দয়াল রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। ভাই লাল বলো নীল বলো কত রঙের শাড়ির নোয়াদার মা ও তেতিয়ার মা, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন আমার তোমার পড়তে হবে সাদা মার্কিন শাড়ি রে।
ওই নিষ্ঠুর সময় একদিন আইব রে। ও নিদানের বান্ধব রে, তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তোরে আব্বারা, যুবক ভাইয়েরা, এমন সময় আমার আপনার আসবে কি আসবে না? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, এবার যখন গোসল করতে নিবে, এ নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা, হায়রে মায়া, এত মায়া কইরা তোমারে আমারে গোসল দিব রে যুবক। এরপরে একটা ফোঁটা পানি যেন ভিতরে না যায়। যখন আমার আপনারে গোসল দিব, কক্স সাবান দিয়া শরীরটা ডলবে, তারপরও মুদ্রার লাশ কিছু বলবে না। এর গোসল করানো শেষ, আতর গোলাপ চন্দনটা যখন দিব, সাদা কাপন, পুরুষের কয় কাপড়? কথা বলেন, কয় কাপড়? মা বোনদের কয় কাপড়? 3টা কাপড়। প্রথম কাপড় পরাবে গোসল করনেওয়ালা, কিচ্ছু বলবে না। মনটারে নরম কইরা দেন, মনটারে নরম করে দেন। প্রথম কাপড়টা পরাবে, লাশ কিছু বলবে না। দ্বিতীয় কাপড়টা পরাবে, লাশ কিছু করবে না। তৃতীয় কাপড়টা দিয়া রে যখন পাউটা ব্যাগ বান্ধিবে, বুকের মধ্যে দিবে 2 বার, মুখের মাথার মধ্যে যখন 3য় বানটা মুখটা বন্ধ কইরা দিবে রে আমার তেতিয়া রাব্বুরা, লাশ একটা ডাক দিয়া বলবে, এরে তুই না আমার ইমাম সাহেব রে, তুমি না আমার মুয়াজ্জিন, আমার পাড়া প্রতিবেশী, আমার মুখটা বন্ধ করিস না রে, এত তাড়াতাড়ি আমি আরেকটু আমারে দেখতেই দে। আইরে ও চাঁদপুরবাসী, ও কচুয়াবাসী, কি ওয়াজ করব, কিভাবে ওয়াজ করলে যে কবরের ভয় আর জাহান্নামের ভয়, আল্লাহর ভয় আসবো। এবার যখন লাশটা মুখটা বাঁধে দিবে, 3য়বার লাশটা বন্ধ করে যখন কবরের দিকে রওনা দেয়, আল্লাহু আকবার, আম্মা জান আয়েশা কয়, নবী গো, এরপরে দুঃখের সময় কোনটা? লাশটা লইয়া 4 জনে 4 কান্দে লইয়া কবরের দিকে যাইরি। তখন ওই লাশটা ডাক দিয়া কয়, আমারে কই লইয়া যাস, আমায় কই লইয়া যাস? কয় কবর নিয়ে যাই। কবরের মধ্যে যখন নামায়, আম্মা জান আয়েশা কয়, নবী গো, এরপরে কোন সময়ের কষ্ট? কয় কবরে নামায় আপন ছেলেরা, আপন ভাইয়েরা, আপন বাবার সন্তান নিষ্ঠুর মতো মাটি দেয়, তখন কিন্তু কবরবাসী এখনো চিৎকার করে না। যখন এদিকে তাকান, একটা বাস এদিক দিয়ে একটা 2টা লাশ ঘোরা দেয়, দিতে 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 সব বাস দেওয়া হয়, এর মুখটা খুইলা দেওয়া হয়, একটা একটা দিলে কবর কিন্তু অন্ধকার। কথা বলেন না কেন? কবর অন্ধকার হইয়া যায়। এবার লাশ ডাক দিয়া কয়, এরে আমার বাবা, সন্তান হইলে বাবাই কই, সন্তান রে, আমার কবরটা অন্ধকার হইয়া যাইতেছে রে আব্বু, আমারে অন্ধকারে থইয়া বাসটা দিয়া মাটি দিয়া যাইস না রে, আর একটু আমি তোদেরকে দেখালো। এই সময়টা আইব, আমার আর আপনার, কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, আপনারা বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? কথা বলেন, ভালোবাসতে চাই?
তাহলে এই ভালোবাসার কথা কোরআনে বলে কে? আল্লাহ। আল্লাহ কেমন কৌশল করে দেখেন। আল্লাহ বলে নবী গো কুল আপনি জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চায়, আপনি জানিয়ে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলে? কে বলে? আল্লাহ। কোরআনের কথা কার? আল্লাহ। কথাগুলো বুঝে নিবেন আগে। আল্লাহ প্রথম বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। অনুসরণ অনুকরণ কি গো? এই অনুসরণ অনুকরণটা মানে নবীর সুন্নাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিলাদ, কিয়াম, নবীর ভালোবাসা। একটু বুঝে থাকলে হাতুড়ে আল্লাহু আকবার ধরে কোন মাশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ বলে আল্লাহকে যারা ভালোবাসতে চায়, বইলা দিতে কয় কাকে? রহমাতাল লিল আলামিন, নবীকে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করতে পারতো না? আপনার নবী হাদিসের বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আমার যত উম্মত, নবী কয় আমার যত উম্মত আছে গো, আমার নবী বলেন সব উম্মত জান্নাতি। আপনারা খুশি হন নাই? কথা বলেছেন কে? রহমাতাল লিল আলামিন নবী। বলেন রহমাতাল লিল। আমরা কোন নবীর উম্মত হইলাম যে নবীজি বলতেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি। আর জোরে কোন। এখানে আবার কথা লাস্টবার দ্বিতীয়বার কি বলে? ইল্লা মান আবা, তার মধ্যে একটা দল, প্রথম কয় সব উম্মত জান্নাতি, এরপর বলে কোয়ালিফিকেশন লাগবে কোনটা? কয় ইল্লা মান আবা, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই দলটাকে কি ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে আমি নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে, আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শগুলা মানবে, এমন যতগুলা উম্মত থাকবে গো, আমার আদর্শওয়ালা সুন্নাতওয়ালা, আমার সুন্নাতের আদর্শের টুপিওয়ালা, আমার আদর্শের পাঞ্জাবিওয়ালা, আমার আদর্শের নামাজিওয়ালা, আমার আদর্শের মেসওয়াকওয়ালা, আমি নবীর আদর্শের রোজদারিওয়ালা, আমি নবীর আদর্শের উম্মত গোলা, যতগুলা উম্মত আমি নবীর আদর্শের সুন্নাতওয়ালা হবে গো, এমন উম্মত গোলা সব জান্নাতি জান্নাতি। দুই হাত করে বলো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? এবার আসুন, মাথায় পাগড়ি দিলাম, এটা কার সুন্নাত? কথা বলতে হবে, কার সুন্নাত? আমি পাগড়ি দিলাম, কার সুন্নাত? নবীর সুন্নাত। আমি যে পাঞ্জাবি পরলাম, কার সুন্নাত? আপনারা যে মাথায় টুপি পরলেন, বলেন টুপিটা কার সুন্নাত? এবার আসুন আমার বাবারা, মেসওয়াক করেননি, মেসওয়াক কার সুন্নাত? নবীর সুন্নাত বন্ধু, এগুলা হলো নবীর সুন্নাত। আপনি খাবেন, ওখানে নবীর সুন্নাত আছে না নাই? না কথা বলতে হবে, আছে না নাই? আপনি আমার বাবারা আপনি ঘুমাইবেন, ওইখানেও রাসূলের সুন্নাত আছে না নাই? এ বাবারা আপনি ব্যবসা করবেন, ওই জায়গার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? বন্ধুরে আপনি ব্যবসা করবেন ইবাদত,
আপনি ঘুমাইবেন ইবাদত, আপনি শুধু ঘুমাবেন না, আপনি খেতে বসছেন ওটা ইবাদত। ও বাবা, শুধু ওইটা আপনার ইবাদত না, আপনি ওয়াশরুমে যাবেন ওটাও আপনার ইবাদতের মধ্যে পড়ে যাবে। কিভাবে? ইস্তেঞ্জা যাবেন ওই জায়গার মধ্যে আপনার ইবাদত, রাস্তার মধ্যে হাঁটবেন ওটাও ইবাদত। তবে আদর্শ তরিকা হবে রাসূলের সুন্নাত। একটু বুঝে থাকলে জোরে কান্না সুবহানাল্লাহ। আপনি ঘুমাইবেন, আমার নবী কিভাবে ঘুমাইলেন আপনি ওইভাবে ঘুমান, ইবাদত। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি রাস্তায় নামবেন, রাস্তার কতগুলা সুন্নাত আছে না নাই? ওই সুন্নাত গুলা আদায় করেন। রাস্তায় নামবেন, 1 নাম্বার নবীর আদর্শ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত, হযরত ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নবীজির সাথে সাথে হাঁটত। ওমর ডাক দিয়া কয়, নবীর উম্মতের দলেরা রে, ও নবীর উম্মতেরা, আমার নবী কেমন নবী ছিলেন। আমার ভাই হযরত আলী থাকতো নবীর বাম পাশে, আমি ওমর ছিলাম ডান পাশে, আবু বকর সিদ্দিক থাকতো পিছনে। আমরা যদি অন্য সাহাবীরে দেখতাম রে, আমরা সালাম দেওয়ার জন্য রেডি হওয়ার আগে আগে এমন নবীর উম্মত আমরা হইছি। আমার রহমতের নবী সবার আগে সাহাবীদেরকে দেইগো সালাম দিয়া দিত। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। তুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যদি সাহাবীদেরকে উম্মতকে নিজের সালাম দিতে পারে, ও আমার তেতিয়ার বাবারা, ও মুয়াদ্দার বাবারা, ও যুব সমাজেরা, আমরা সবার আগে আমরা সকলকে মুসলমান দেখলে সালাম দিতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলো চাই কি চাই না? আল্লাহ বলছে কুল, হাবিব আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়। আমরা ভালোবাসতে চাই কিনা? কে কয়? কে কয়? আল্লাহ বলে কি রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসতে চাইনি? হ্যাঁ, আমরা বলি হ্যাঁ আল্লাহ আপনারে ভালোবাসতে চাই। আল্লাহ কয় ফাত্তাবিউনি উহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসতে হইলে পাইতে হলে আগে আগে আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন। এখন নবীর অনুসরণ করেন কি দিয়া? খালি আমি সুন্নি, খালি আমি মিলাদ মানি, খালি আমি মাজারে যাই জিয়ারত করি, খালি আমি শুক্রবার দিন মিলাদ করে জিলাপি খাবো, এটা কি রাসূলের আদর্শ সুন্নাত? না, নবীজির মাথায় টুপি পরছে, আমি টুপি পরবো, এটা রাসূলের সুন্নাত। আর জোরে কর না সুবহানাল্লাহ। দাড়ি নবীজি রাখছে কিনা? তাহলে আমি দাড়ি রাখবো, এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। এগুলা কইছে রাসূল। নবী বলছে যে তোমরা এগুলা মানো। আল্লাহ বলছে হ্যাঁ, আমারে ভালোবাসলে আগে নবীরে ফলো করো। বলেন আমার নবী কখনো সাত গায়ে দিছেনি? না, আপনারা তো আলোচনা বুঝেন না। সাত গায়ে দিছে? আপনারা সাত গায়ে দেন, রাগ করেন না, বসে থাকেন। সাত গায়ে দিলে গুনাহ হয় না, কিন্তু পাঞ্জাবি গাদ দিলে রাসূলের আদর্শ সুন্নাত হয়ে যায়। আবার বলি, 60 রাগ করেন না, আমরা 60 দিয়ে পড়েন একবারে, সমস্যা নেই। 7 আবার বলি, 7 গায়ে দিলে গুনাহ হয় না গো, কিন্তু নবীর আদর্শের পাঞ্জাবিটা গায়ে লাগান, নবীর আদর্শ সুন্নত মানা হয়ে যায়। আসুন যুবকরা, ক্যাপ মাথায় দেননি, এদিকে তাকান, একবার ক্যাফের এইভাবে আনে, আবার এইদিকে নাই, আবার এটার পিছন দিয়ে নাই, আবার এদিক দিয়ে আনে, আছে না নাই? ক্যাপ মাথায় দেন, সমস্যা নাই, কিন্তু টুপি মাথায় দিলে নবীর সুন্নত আদা হয়ে যায়। কিছু নিয়ে যাবেন আজকে ওয়াজ থেকে ইনশাআল্লাহ। ও বাইরে যান না, কইতারে যে সুন্নিরা আমলের ওয়াজ করে না, আমলের কিছু কথা দিয়ে দেই, ডাইলা দেই, এগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্দরে কান্দেন, আবার বন্দরে আমার, ও আমার বাবাজিরে বার আসুন। আপনি ভাত খাইতে বসেন সোফায়, কোথায়? সোফায়। সোফায় ভাত নবীজি কখনো বসে খান না। কথা বলেন না, খান না। আমার নবী, আপনার নবী খেজুর পাতা বিছাইয়া
নবীজি যেই তরিকা বসলেন খাইলেন, আমার নবীজি যেই প্লেটে খাবার খাইতেন ওই প্লেটটা একটা দস্তরখানার নিচে রাখতেন। সুবহানাল্লাহ। দস্তরখান বুঝেননি? কি দেখো সালা খান না তো অনেকে গালি শুননি, গালি আমরা কি শুননি, কটাক্ষ করি না। এখনো অনেকে সুন্নি দাবি করি আমরা, কিন্তু নবীর একটা সুন্নত এখনো ধরে দাড়িটাই এখন পর্যন্ত রাখতে পারলাম না। আফসোস, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। রাগ করি না, বসে থাকেন বন্ধুরে। তাহলে দস্তরখান একটা কাপড়, একটা তোয়ালার মতো বিছাইবেন নিচে, এর উপরে প্লেট রাখবেন। এটা কার সুন্নাত? বাবা আপনি তো বসে গেছে, গলা ওয়াজ করি আমি, গলা বসে গেছে আমরা বসে। তাহলে প্লেটের নিচে একটা কাপড়, এরকম একটা কাপড় বিছাইয়া আপনার প্লেট রাখবেন, এটার কয় দস্তরখান। কি কয়? এটা দিয়া ভাত খাইবেন, রাসূল এভাবে খাইছে, এটা কার সুন্নাত? তো এটাই তো আল্লাহ কইছে ফাত্তাবিউনি উহিব্বুকুমুল্লাহ। আপনি নবীকে ফলো করবে, অনুসরণ করবে, সুন্নত মানবে, তাহলে আমি আল্লাহরে তারা ভালোবাসছে। জোরে কর সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও নোয়াদ্দা তেতিয়া গ্রামের মা বোনের আগো, এবার আসুন বাবা, আমরা যে দাড়ি রাখছি এটা কার সুন্নাত? তাইলে আমার বাবারা নবীজি দাড়ি রাখছে, আমি রাখলে এটা ইবাদত না বেদাত? জোরে কোন, এটা ইবাদত না বেদাত? বসে থাকেন, দাড়ি জাগো নাই, একটু লজ্জা পাই না, খালি বসে থাকেন প্লিজ। আমি একটু মজার দিকে নিয়ে যাচ্ছি, চিল্লা এখন মারহাবা। তাইলে রাসূলের সুন্নাত, দাড়ি রাখো কার সুন্নাত? রাসূলের সুন্নাত। শুধু তাই না ও বন্ধুরা, আপনি ঘুমাইবেন, নবীজি এই দেখেন ডাইন কাত হইয়া ঘুমাইছেন। আমরা যদি ডাইন কাত হইয়া শুই ঘুমাই, কার সুন্নাত? জোরে 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 কার? নবীর সুন্নাত। এটো কি ইবাদত? চিল্লা এখন মারহাবা। বন্ধুরে আমার, ব্রাশ দিয়া পেস্ট আছে অনেকে, আপনার অনেক ধরনের পেস্ট, ম্যাজিক বলেন, অনেক ধরনের পেস্ট, পাউডার বলেন, আপনার ক্লোজ আপ বলেন, অনেকে ব্রাশ দিয়া, ক্লোজ আপ দিয়া, ম্যাজিক পাউডার দিয়া দাঁত ওয়াশ করেন, মাজেন, ব্রাশ করেন, গুনাহ নাই। কিন্তু নবীজি তো কখনো ব্রাশ করেন নাই। আপনি কোন জায়গা পাইলেন ব্রাশ? নবী কয় উম্মতের আরে ব্রাশ দিয়া দাঁত মাজো, গুনাহ নাই। আর আমি নবীজি যে নিমের ডাল দিয়া, জৈতুনের ডাল দিয়া মেসওয়াক করছি, এমন একটা মেসওয়াক দিয়া তুই যদি দাঁতটা ব্রাশ করতে, ওয়াশ করতে পারস, মেসওয়াক ডাল, নিমের ডাল, জৈতুনের ডাল দিয়া করতে পারস উম্মত রে, তাহলে আমি নবীর সুন্নত আদর্শ মানা হয়ে যায়। আমি নবীর সুন্নত মানা হলো এটা ইবাদত। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার, চিৎকার মেরে বলো আমরা নবীজির মতো ব্রাশ ছেড়ে আমরা লাঠি, জৈতুনের ডাল বলো, নিমের ডাল বলো, মেসওয়াক করতে রাজি আছি না নাই? আছি না নাই? বসেন ও বন্ধু, এবার আসেন, মেসওয়াক গেল, আপনি খাইতে বসবেন, খাবার খাবার বলেন কি খাবার? খাবার শুরুতে হাতটা সুন্দরভাবে ধুইবেন, এটাও রাসূলের সুন্নাত। আপনি খাবারের মধ্যে বিসমিল্লাহ, কথা বলেন না, খাওয়ার শুরুতে আমি কি আবার কলবটা দেবো কেন? বসো বসো, এগুলো অনেক কইলেছি আমি, কইলাম না বেলা আমার কইছে একটু জিকির দিতে হইব। আমি জানি যে লোক যেটা হয়ে গেছে ডাইরেক্ট ওয়াজ ধর্ম, তো যেহেতু মনে করেন অনুমতি দিয়েছে আমার জান্ন দেয়, হাম নই, চিল্লা এখন মারহাবা। ওরে গোলাপ ফুলে যাহাই আছি, গাঁদা ফুলে তাহা নাই, আরে গাঁদা ফুলে যাহাই আছে, গোলাপেতে তাহা নাই। আব্দুল মান্নান আবুল হাসান সামিয়াজি আমার চাচা, ওনার কাছে যাহাই আছে, আরে এসানুল হক জিয়াদির কাছে নাও থাকতে পারে, এসানুল হক জিয়াদির কাছে যাহাই আছে, মান্নান জালালির কিচ্ছুই নাই, কোনো সমস্যা নাই। মারহাবা জোরে কর। ও বন্ধু, এই গেল নবীজি ঘুমাইলেন কোন কাইতয়া?
আর আমরা তো মোবাইল আনজা করে ঘুমাইতেন, কথা না কি আনজা করে ঘুমাইতেন? মোবাইল চাপতে চাপতে টানতে টানতে মোবাইল কোল বালিশ বানায় লাইছে। সকালবেলা ঘুমাতে উঠে দেখে মোবাইল বিছরা বানা পরে 5 ফিটের নিচে। কি এর নিচে? ফিটের। ও মা বোনেরা, আমার নবী আপনার নবীর কথা সুন্নাতের কথা বলবো। নবী قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী কয় উম্মত মান আহাব্বা সুন্নতি, যারা আমার একটা সুন্নতকে ভালোবাসবা। কে বলে? রহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, দেখেন হাদিস শরীফ, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলা। দাড়ি রাখছো কার সুন্নাত? নবীর সুন্নাত। টুপি কার সুন্নাত? নবীর সুন্নাত। মেসওয়াক নবীর সুন্নাত। নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার দাড়ি রাইখা, আমার আদর্শের দাড়ি রাইখা যারা আমার সুন্নতরে ভালোবাসছো। অনেক মানুষে তোমার দাড়ি রাখার পরে তোমার গালি দিব, তোমার জিএমবি কইব, তোমার বিভিন্ন তোমার কটাক্ষ করব। দাড়ি দেখে বলবা ওই দিন না এটা করছে, এখন দাড়ি রাখছে, গালি দিবে, সমস্যা নাই। এদের তোমার আল্লাহ করে দিছে, তুমি দাড়ি ছাটাইও না। এই দাড়ি বলো, মাথায় টুপি বলো, তুমি পাঞ্জাবি বলো, মেসওয়াক বলো, উম্মত খাওয়ার শুরুতে তুমি বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ দোয়া পড়ো, আমার নবীর সুন্নতের আদা হয়ে যায়। সাদকা দিলে গুনাহ নাই। তুমি পাঞ্জাবি পড়ছো, পাঞ্জাবি পরে রাসূলের একটা সুন্নত মানো, উম্মত। শুধু তাই না, ওরে তুমি ঘুমাইতে গেলা, ঘুমানোর মধ্যে আমি রাসূলের সুন্নতের তরিকা ডান কাতে ঘুমাও, ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠা তুমি আলহামদুলিল্লাহ বলে ঘুমার শুকরিয়া আদায় করো। এরপর সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজে লাগো, ব্যবসা করো, ওই ব্যবসা করো ইবাদত। আর চিল্লা কইতেই মারহাবা, ওই ব্যবসা করবা, এটাও তোমার ইবাদত। আমি নবী নিজে ব্যবসা করেছি। নবী কয় উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, উম্মত তুমি মরে যাইবা, তোমাকে যখন কবরে দিয়া দিব, ও তেটিয়াবাসী, ও কচুয়াবাসী, ও চাঁদপুরবাসীর আমার, ও পর্দার আড়ালের মাগো, একটু দিলের কান লাগায় শুনেন মা, আমি আপনি মরে যাব। মরে যাওয়ার পরে যখন আমাকে আপনাকে নিষ্ঠুরের মতো আমার স্ত্রী বার কইরা দিব, আমার আপন বাবা আমি মান্নান জালালিরে বার কইরা দিব রে আব্বা। আমার মা এত পাগল, আজকে যখন আমি বিল্ডিং এর মাল কেনার জন্য মার হাতে টাকাটা দিছি রে ও নোয়াদাবাসী, মা অনেক খুশি হইয়া গেছে। আমি আমার মার চোখের দিকে তাকাইয়া দেখি আমার মা খুশিতে আনন্দের ঢোল মেতে উঠেছে। মাগো তোমার পুতে বিল্ডিং করার জন্য ইটের জমা দিতে সুসি পারা যায় রে মা, ও মা একটু দোয়া কইরা দিবা। সেই মা পুতের জন্য এত পাগল, যেদিন আমি মান্নান জালালি পয়রা যামুরি, ওই দিন কিন্তু আমার মায়ও আমারে ঘর থেকে বার কইরা দিব। আর ঘরে রাখিস না রে, জানাজা দিয়া কবর দে গন্ধ সুইটা যাইব। আমার স্ত্রী এত পাগল, ও আদর্শ স্কুলে সুন্নি মুয়া সম্মিলনের আমার আব্বা জিরা রে, স্ত্রীর জন্য এত পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। ওই দিন স্ত্রী আমি যখন মরে যাইব, স্ত্রীও আমারে ঘর থেকে বার কইরা দিব। একদিন, 2 দিন, 3 দিন পরে, 4 দিন পরে, 4 দিন না মেজবানি খাওয়াইয়া আমার কথা আর মনে রাখবে না রে। হাই রে তেদিয়াবাসী, দুলিয়া কিচ্ছু না। ওই দিন আমার স্ত্রীও আমারে বার কইরা দিব। আমার বড় ভাই আমার নিষ্ঠুরের মতো আমারে মাটি দিয়া দিব, আমার ছোট ভাই আমারে মাটি দিয়া দিব রে। আমার আত্মীয় স্বজন, আমার আপন বাবা,
ওই দিন আমার মাটি দিয়ে দিব। আরে স্বামী স্ত্রী ওই দিন মায়া লাগবে না রে। আমার নবী কয় উম্মত শুধু বাইর করবে না রে। একটু মনোযোগ আশা করছি রাব্বা। ওই দিন মরার পরে ওরে নিষ্ঠুরের মতো আমার এই পাগড়িটা খুলে দেওয়া হবে, আমার টুপিটা সুন্নত রাখা হবে, এই শরীরের কাপড়গুলো বুতাম খুলবে না, কেসি দিয়া কাইটা কাইটা নিষ্ঠুরের মতো বাহির করবে। ওই দিন কিন্তু আমার আপনার সামনে রে আব্বু, ও যুবকেরা আমাকে আপনাকে বের করে দিবে। আমার নবী কি একদিন আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ যখন মরে যায় তার ওই মুদ্দারের কষ্টের কিছু সময় থাকে কিনা? আমার নবী কয় আয়েশা রে, কান্দায়া দিলি। আরে মুদ্দার এখন যখন মারা যায় তখন তারে যখন ঘর থেকে বের করে দেয়, বের করে সময় ওই লাশটা কান্দা কান্দা বুঝায় রে, এই ঘর আমার রে ও বরফুত, এই ঘরটা আমার নিজের হাতে করা রে। আমার বাবারা, ও আমার মেয়েরা, এই খাটটা থেকে আমারে নামাইয়া দিস না। এই কাঠটা কিন্তু আমি রিস্কা চালাইয়া কিনছি বিদেশ থেকে। ওরে বছরকে বছর এই খাটটা দামি শুইছিলাম, কিনা দিছিলাম। আজকে এত তাড়াতাড়ি লাশ বলবে, এদিন আমরা কেউ শুনবো না। বুনাইয়া বুনাইয়া কানবে আর বলবে আমারে এত তাড়াতাড়ি কাটতে গেলাম দিস না রে, আমারে ঘর থেকে বার কইরা দিস না রে, আমারে আর কিছু ঘরে থাকতেই দে। চিল্লায়া কন্না আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ। আইরে কচুয়াবাসী, এবার ঘর থেকে বার কইরা যখন গোসল করেনওয়ালা গোসল করাইব, পেটের মধ্যে চাপ দিব, তুলা লাগাইব নাকের মধ্যে, কত আপনারে ভালোবাসা বাইসা কত যত্ন কইরা গোসল দিব। যেই পানিগুলা দিয়া গোসল করাইব গরম কুসুম পানি, এরপরে আবার বড়ই পাতা দিব। কেন আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। ওই দিন কিন্তু পানের মুর্শিদ আইও রে, ও নিদানের দয়াল রে, তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। ভাই লাল বলো নীল বলো, কত রঙের শাড়ির নোয়াদার মা, ও তেতিয়ার মা, লাল বলো নীল বলো, কত রঙের শাড়ি, একদিন আমার তোমার পড়তে হবে সাদা মার্কিন শাড়ি রে। ওই নিষ্ঠুর সময় একদিন আইব রে, ও নিদানের বান্ধব রে, তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইও রে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তোরা আব্বারা, যুবক ভাইয়েরা, এমন সময় আমার আপনার আসবে কি আসবে না? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, এবার যখন গোসল করতে নিবে, এ নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা, হায় রে মায়া, এত মায়া কইরা তোমারে আমারে গোসল দিব রে যুবক। এরপরে একটা ফোঁটা পানি যেন ভিতরে না যায়। যখন আমার আপনারে গোসল দিব কক্স সাবান দিয়া শরীরটা ডলবে, তারপরও মুদ্দার লাশ কিছু বলবে না। এর গোসল করানো শেষ, আতর গোলাপ চন্দনটা যখন দিব, সাদা কাপন, পুরুষের কয় কাপড়?
কথা বলেন, কয় কাপড়? মা বোনদের কয় কাপড়? 3টা কাপড়। প্রথম কাপড় পরাবে গোসল করনেওয়ালা, কিচ্ছু বলবে না, মনটারে নরম কইরা দেন, মনটারে নরম করে দেন। প্রথম কাপড়টা পরাবে, লাশ কিছু বলবে না। দ্বিতীয় কাপড়টা পরাবে, লাশ কিছু করবে না। তৃতীয় কাপড়টা দিয়া রে যখন পাউটা ব্যাগ বান্ধিবে, বুকের মধ্যে দিবে 2 বার, মুখের মাথার মধ্যে যখন তৃতীয় বানটা মুখটা বন্ধ কইরা দিবে রে আমার তেতিয়া রাব্বুরা, লাশ একটা ডাক দিয়া বলবে, এরে তুই না আমার ইমাম সাহেব রে, তুমি না আমার মুয়াজ্জিন, আমার পাড়া প্রতিবেশী, আমার মুখটা বন্ধ করিস না রে, এত তাড়াতাড়ি আমি আরেকটু আমারে দেখতেই দে। আইরে ও চাঁদপুরবাসী, ও কচুয়াবাসী, কি ওয়াজ করব, কিভাবে ওয়াজ করলে যে কবরের ভয় আর জাহান্নামের ভয়, আল্লাহর ভয় আসবো। এবার যখন লাশটা মুখটা বাঁধে দিবে, তৃতীয়বার লাশটা বন্ধ করে যখন কবরের দিকে রওনা দেয়, আল্লাহু আকবার, আম্মা জান আয়েশা কয় নবী গো, এরপরে দুঃখের সময় কোনটা? লাশটা লইয়া 4 জনে 4 কান্দে লইয়া কবরের দিকে যাইরি। তখন ওই লাশটা ডাক দিয়া কয়, আমারে কই লইয়া যাস, আমায় কই লইয়া যাস? কয় কবরে নিয়ে যাই। কবরের মধ্যে যখন নামায়, আম্মা জান আয়েশা কয় নবী গো, এরপরে কোন সময়ের কষ্ট? কয় কবরে নামায় আপন ছেলেরা, আপন ভাইয়েরা, আপন বাবার সন্তান নিষ্ঠুর মতো মাটি দেয়, তখন কিন্তু কবরবাসী এখনো চিৎকার করে না। যখন এদিকে তাকান, একটা বাস এদিক দিয়ে একটা 2টা লাশ ঘোরা দেয়, দিতে 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 সব বাস দেওয়া হয়, এর মুখটা খুইলা দেওয়া হয়, একটা একটা দিলে কবর কিন্তু অন্ধকার। কথা বলেন না কেন? কবর অন্ধকার হইয়া যায়। এবার লাশ ডাক দিয়া কয়, এরে আমার বাবা, সন্তান হইলে বাবাই কই সন্তান রে, আমার কবরটা অন্ধকার হইয়া যাইতেছে রে আব্বু, আমারে অন্ধকারে থইয়া বাসটা দিয়া মাটি দিয়া যাইস না রে, আর একটু আমি তোদেরকে দেখালো। এই সময়টা আইব, আমার আর আপনার কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী আপনার নবী কয়, আমার ধারাবাহিক আলোচনা, মান আহাব্বা সুন্নতি, তোমার আপন সন্তান তোমারে কবর দিয়া দূর কইরা দিব। এই তাকান, পাঞ্জাবি খইলা দিব সুন্নাত, ব্লেজার রেখে দিবে সুন্নাত, আমার গড়িটা রেখে দিবে, আংটিগুলা রেখে দিবে, পাগড়িটা সুন্নাত এটাও রেখে দিবে, শরীরে কিচ্ছু থাকবে না, নিষ্ঠের মতো সব রেখে দিবে। বলুন তোরে বাবা, একটা সুন্নাত দাড়ি রাখবেনি? বুঝে থাকলে আবার বলেন, দাড়ির সুন্নতটা রেখে দিবেনি? পাঞ্জাবি সুন্নত রাইখা দিব, টুপি সুন্নত রাইখা দিব গো। ওরে বাবারা, পাগড়ি টুপি পাঞ্জাবি সব সুন্নাত, আংটি সুন্নাত রাইখা দিব। আমার নবী আপনার নবী বলে, খেয়াল করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, উম্মত রে একটা সুন্নাত দাড়ির সুন্নতটা লইয়া কবরে আয়, কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। এই মনোযোগ দেন, একটা প্রশ্ন তোমার রবকে, রবের পরিচয় দাও। 2 নম্বরে তোমার দিন কি, তুমি কোন দিনে ছিলা? আমরা বলবো ইসলাম
ইসলাম, ইসলামের ধর্মে ছিলাম। তৃতীয় প্রশ্নটা করবে মান হাজার রাসূল, ওই লোকটাকে, ওই লোকটাকে। এই উম্মত, আমি কিন্তু ওই দিন কবরে থাকবো, আমি নবী কিন্তু রওজা পাক থেকে তোর কবরে আসবো। এর উম্মত শুইনাল, ওই সময় আইয়া যদি দেখি তোর জামির মধ্যে দাড়ি নাই, সুন্নাত নাই রে, কি উপায় হবে রে? কোন মকলিয়া নবীর কাছে দাঁড়াইবি? তুই হাত ধরে বল আল্লাহু আকবার। ও যুবক, মুখটারে নরম কইরা দে যুবক। আমি কিন্তু যুবক, আমার কিন্তু 40-50 বছর এখনো হয় নাই, আমিও তোদের মতো ফুটন্ত যুবক। আমি মুফতি আব্দুল মান্নান জালালি, যদিও নারায়ণগঞ্জ থাকি, কিন্তু আমার বাড়ি কিন্তু আপনার চাঁদপুরে। পরে পরিচয় হবে, সিল্লা কন মারহাবা। ও বন্ধুরে, নবী কয় উম্মত কি উপায় দিবি? অনেকে কয় বিয়া কইরা দাঁড়িয়ে রাখবো, কথা কয় না কা, কি করে দাঁড়িয়ে রাখবো? বিয়া কইরা দাঁড়িয়ে রাখবো। আবার বিয়ে হয়ে গেলে কয় মায়া হয়েছে, মায়া বিয়া দিয়ে দাঁড়িয়ে রাখবো, কয় কি না? না, নবী 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 বলে তুমি যে বিয়া করবা এই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমার কাছে, তোমার কাছে আছে রে যুবক। এই বাসার যাইবেন এখান থেকে সুস্থ অবস্থায়, এই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে নাই গো। আমার নবী, আপনার নবী বলে উম্মত তুমি বিয়ে করবা, কেডা বলছে? তোমার সন্তান হবে, কেডা কইছে? তোর মতো কত যুবক এই তেতিয়ানোয়াদার অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ফুটন্ত গোলাপ কবরে এই আছে না নাই? উঠা বসা করবেন না, চমৎকার একটা ঘটনা আসবে সামনে ইনশাআল্লাহ। আমার নবী কয় উম্মত তোর মতো কত যুবক কবরে। ওরে যুবক, কে কইছে তুই বিয়া করবি? কে বলছে তুই বাচ্চা হবে? কে বলছে তোর সংসার হবে? না, কখন জানি মইরা যাস, একটা মিনিটের নিঃশ্বাসের কোনো ভরসা নাই। নিঃশ্বাস ছাড়ছি আবার নিব, অক্সিজেন আবার নিব, ওই গ্যারান্টিও তো নাই। এই জন্য যুবকেরা পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, ও আমার নোয়াদ্দার আব্বুরা, ও যুবকেরা শরম দেই না। অনেক যুবক দাঁড়িয়ে রাখো না, একটু মানাইতে পারি, মুরব্বী বয়স হয়ে গেছে, যুবকের সন্তানের 4-5টার বাপ হয়ে গেছে রে যুব মুরব্বীরা, এখনো দাড়িটা লম্বা করতে পারো নাই, কি জবাব দিবারে? হাসরের ময়দান আজকে রাত্রে দাড়ি সারা যদি, রাসূলের সুন্নতের দাড়িটা সারা যদি তুমি মরিয়া যাও, আরে কবরে তোমার রাত্রে রাত্রে দিয়া দিব, কি উপায় হবে তোমার? নবী আয়েশা যদি দেখে তোমার কবরে আয়েশা তোমার দাড়ি নাই, নবী তো আসবে, এই বিশ্বাস নোয়াদ্দাবাসী তেতিয়াবাসীর আছে কিনা? না না, জোরে বলেন আছে কিনা? দেখি কার কার আছে, তুই হাত তুলে দেখা। থাকবি তো? নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, নবী আসবে আমাদের আমাদের কবরে, এই বিশ্বাস আছে? কথা বলেন আছে? তো দাঁড়িয়ে রাখুন না, এখন রাত্রে যদি মরিয়া যান, ঘোরা দিয়েন না কেউ, জামি ঘোরা দিয়েন না কেউ, রাত্রে যদি মরিয়া যান উপায় কি? উপায় কি? উপায় নাই বন্ধুরে আমার। ও আজকের মাহফিলের মধ্যে ওয়াদা করতে হবে আমার সাথে না, আমার নবী এই মাহফিলে আছে না নাই? নবী জিন্দা না মুর্দা? না এক সুরে বলতে হবে, জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী যদি আজকের এই মাহফিলে থাকতে পারে গো, তাহলে আমার নবীর সাথে ওয়াদা করব ইনশাআল্লাহ। আসুন আর একটু সামনে বাড়াই। এবার কবরের মধ্যে নবী আসবে। আমার হাদিস, নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসছো ফাকাদ আহাব্বানি, তারাই আমি নবীকে ভালোবাসছি। আর আমরা মনে করছি কি তাবারকের ফলটা 5টা বাড়াল হইতে পারলে নবীর ভালোবাসা হয়ে গেল। আয় হায় হায়, আয় হায়। হ্যাঁ, তাবারক অবশ্যই দরকার, মিলাদও আছে, কিয়ামও আছে, কিন্তু আমরা জুলুস করব নবীর আদর্শের টুপি পাঞ্জাবি নামাজ সারা আশেকগিরি হবে না। বলেন বলেন, আশেকগিরি হবে কেউ না? আমি কিন্তু উদানি থেকে আইছি, আমি তো সুন্নি হই, চিল্লা কোন আমার হাবা আবার কোন যে ওয়াজ দিয়ে অন্য স্টাইলে করতেছে না। আমাদের কিছু কিছু বাইদের কারণে আজ সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ। কথা বলেন না কেন? এগুলা বলতে হবে, হক
কথা, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরে, এবার আসুন, নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। উম্মত রে, আমার নবী কয় উম্মত, যদি তুমি আমার সুন্নতকে ভালোবাসো, দাড়ির সুন্নত বলো, টুপির সুন্নত বলো, একটা সুন্নতের দাড়ি নিয়ে যদি কবরে আসতে পারো, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, কথা দিলাম দাড়ির সুন্নত নিয়ে কবরে আয়, আমি নবী যে জান্নাতে থাকবো, তুই দাড়িওয়ালা উম্মত এক জান্নাতে আমার সাথে থাকবি। কেমনে বুঝাইতাম, আমার কাছে বুঝ নাই, এহসানুল হক জিয়াদের কাছে বুঝ থাকলে ওইখান থেকে নিয়ে, যে কিভাবে বুঝাইলে আপনি দাড়ি রাখবেন, আমার কাছে বুঝ নাই রাব্বু। যুবক, আমার কাছে নাই, তুই ছেলের বাপ হয়ে গেছেন, মেয়ে বিয়ে দিছেন, নাতি হয়ে গেছে, নাতিন হয়ে গেছে, এখনো রাসূলের সুন্নতের দাড়িটা রাখতে পারি, কি হয় সাব হবে, কি লাভ হবে মাহফিল দিয়া, কি লাভ হবে? সুন্নি সুন্নি বলে রাসূলের সুন্নত ধরতে পারলাম না, সবাই না কিছু। এবার আসেন, নবী কয় উম্মত রে, দাড়ির সুন্নতটা নেই, এই মিয়া তাকান, এই উঠান কেন, উঠে বসা করলে আমি কি ছেড়ে দিব? আল্লাহ, আমার আদর্শের আলোচনাগুলো আমি যে চিল্লা জোরে কন্যা মার হাবা, তাহলে আমি ওয়াজ ছোট করে দিতেছি, হ্যাঁ চিল্লা জোরে কন্যা মার হাবা, আমি ওয়াজ ছোট করে দিতেছি, বুড়া বসে থাকেন, মজার কথা এখন আসছে। এবার আমার নবী আপনার হ্যাঁ প্রধান অতিথি, চিল্লা জোরে কন্যা মার হাবা, প্রধান অতিথি আজকে মাহফিলে চলে এসে চিল্লা এখন আল্লাহু আকবার। এবার আসুন বন্ধু, আমার নবী কয় উম্মত, এই কিতাবে পারছি, যারা শেভ করে, কি করে শেভ বুঝেননি, একবারে কামায়া হুমান, এটার কি কয় শেভ। আবার অনেকে আছে শেভ মারে না, একবারে এমন ছোট করে, একবার গালের লগে লেগে যায়, আছে না নাই? কেউ রাগ করবেন না, আমার ওয়াজের দরকার নাই, কেউ রাগ করেন না, আমি এসে ওয়াজ করতাম এখানে, আমি শরীর বাসায় ওয়াজ করার দরকার নাই, আমি হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ। কমিটিকেও ডরে ওয়াজ করতাম না, হাসরের ময়দানে আমার জিব্বা বার কর, জিব্রাইল কইব, আমি পারতাম না, কইব তুই মুরগার রান খাইলি গা, কমিটির ডরে ওয়াজ করলি গা, জিব্বা বার কর, আর নাহলে টাইম না হুমান করে এলাম। কথা কয় না কা? রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ কয়, আল্লাহ আকবার জোরে কইবেন এখন না, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, ওরে তুমি মৌলবীরে দইরা লই আয়ো, মৌলবী শরীর বাসায় বাসা দাওয়াতের লাইগা ওয়াজ হক কথা বলে না, ইমাম সাহেব ইমামতি করছে, হক ইমামতি করে না, কমিটির ডরে ডরে 8 বার সালাম দেয়, স্যার কি বাসানোর লাইগা মুয়াজ্জিনের 36 বার সালাম দেয়, চাকরি সভাপতি সেক্রেটারি একটু করা থাকে, সব মসজিদ সভাপতিরা একটু নিজাম থাকে, মুরব্বী সাইডের সেক্রেটারি একটু ইচ্ছা থাকে, সেক্রেটারি আপনারা রাগ করেন না, এটা আমি তো নারায়ণগঞ্জ তাই হেডার কথা কইছি, আমাকে সাতপুর কুমিল্লা না, সেক্রেটারি একটু করা থাকানোর পরে ওই সেক্রেটারি দেখবেন আই সালাম দেন না, কেরম ইমামতি করেন, আছে না নাই? ওই বেটা, তুমি সেক্রেটারি হইছ, তুমি ইমাম সাহেবের বড় হইছ নি? কথা কয় না কা? ইমাম বড় না সেক্রেটারি বড়? মসজিদের সভাপতির সম্মান বেশি না ইমামের সম্মান বেশি? এলাকার এমপি মন্ত্রী ডিসি আইসি, শুধু প্রধানমন্ত্রীও না, দুলান টাম বলেন, ভারতের মন্ত্রী বলেন, সব যদি এক পাল্লায় রাখা হয়, একটা মসজিদের ইমাম সাহেব না রে, মসজিদের মুয়াজ্জিন বেতন যদিও 2000 হয়, সম্মানের অভাব নাই। ওই ইমাম রে যদি মুয়াজ্জিন আর এক পাল্লা রাখান, আরে সব এমপি মন্ত্রী তো আলেমের সম্মান আরো বেশি আল্লাহ দিছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা ইমাম মুয়াজ্জিনরে দমকাই, আসি না নাই? এদিকে তাকান, এদিকে তাকান, হুজুর 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 কি হইছে? বালুকা বালুকা আছে না নাই? বাপ দইরা চেহারা বইয়া নামাজ পড়ে কয় ফ্যানটা সারেন না কা? তুমি মসজিদের সেক্রেটারি সভাপতি, তুমি ফাওয়ারে ইমামরে ওয়ার্ডার দো ফ্যান দিতে, আয় হায় তোমার নামাজ রোজা সব শীতলক্ষা নদীর তলায়। কথা কয় না কা? আদবে আউলিয়া
বেয়াদব শয়তান। ইমাম আলেমদের সাথে আদব দিয়া কথা বলো। আমার নবী কয় উম্মত উম্মাহ শুইনা রাখ। ইমাম রে, মুয়াজ্জিন রে, হাফেজ রে, হক্কানি মুফতি, মুহাদ্দিস, আলেম রে ইজ্জত সম্মান করো। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তো সাধারণ মানুষ না, আলেমরা হইল নবীর ওয়ারিস, আলেমরা হইল নবীর ওয়ারিস। আমার নবী কয়, আমার নবীরে যদি দেখতে চাস, নবীরে ভালোবাসতে চাস, নবীরে খাওয়াইতে চাস, নবীরে পিন্দাইতে চাস, হক্কানি ইমাম মুয়াজ্জিন আলেমরে মোহাব্বত কর, তাদের সোহবতে যা, মনে করবি আমি নবীরে ভালোবাসলি। চিল্লা কোন মারহাবা। এলাকার হুজুর যদি দুই একজন থাকে, এলাকার কি রে আসত্তিবালা ইমাম সাহেবের ধাক্কা দেয়। বন্ধু কথা এত আলেমরে ধাক্কা দেয় না, আল্লাহর কোরআন হাদিসে ধাক্কা দিয়ে দিছে। ইটকানি মারে, কি রে তোকে মোল্লা গো টুপি এত বড় কা, কথা কয় না কা। সাবধান, হিসাব দিতে হবে কোন ময়দান। নবী বলে আমার ধারাবাহিক আলোচনা, নবীর আদর্শ সাবজেক্ট। চিল্লা এখন মারহাবা। এবার নবী আমার বলেন, ও উম্মত, কিতাবে দেখলাম যারা দাড়ি শেভ করে, কি করে কথা বলে না, কি করে, যারা শেভ কইরা ফোম শেভ মারে, ক্রিম শেভ মারে, কামায়া হুমান আছে না নাই, এরম শেভ যারা মারো তোমরা তো, ওরে আমার এই দাড়ির মধ্যে তোমরা নিজের দাড়িতে শেভ ফুল লাগাও না। তোমরা যেন আমার নবীর কলি যায় ফুল লাগাইলা। একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আচ্ছা আপনি বলেন, নবীদের কলি যায় সুন্নতের মধ্যে আমরা খুদ দিয়া আপনি নামাজ পড়বেন, কাম হইব? বুঝে না আমনে। আমি এদিকে আসলাম, আপনি আমার জুতা দিয়ে ভিড়াইলেন, আবার কোন আসসালামু আলাইকুম, এটার দাম আছে? বুঝছেন নি কিছু? ওয়াদার বাইকটা খাওয়াই থাকতাম না। এছাড়া এক জায়গায় যদি কোনো বুঝতে হয় বুঝাইব। এই আদর্শের উপর আমার আজকের আলোচনা, ইউটিউবের সাবজেক্ট দিব, চিল্লা এখন মারহাবা। এবার আসুন কথা ছেড়ে দিচ্ছি। এ বন্ধু শেষ কথাটা শুনে যান। নবী কয় যে আমার যারা দাড়ির মধ্যে খুল লাগাও, শেভ করো, একবারে কদম ফুল বানালো সাজতে সাজতে, তারা যখন ঘুমাও, তারা যখন কি ঘুমাও, ওই সময় কিন্তু গুনাহ করার কোনো ক্ষমতা নাই। ঘুমাইলে কি গুনার ক্ষমতা আসেনি? গুনাহ করার। নবী কয় উম্মত রে, তুমি দাড়ি কামায়া গুমা করো না, ঘুমাও, ঘুমার ভিতর তোমার গুনাহ লেখে ফেরেশতারা। একবার কি জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? বন্ধুরে, ও তেতিয়া কচুয়া নোয়াদার মা বোনের আগো, একটু দিলের কান লাগায় শোনেন। ও যুবক, আমার দিকে তাকাও, তোমার পায়ে হাত দিয়ে কথাগুলো আজকে বলে দিয়ে যায়। এ যুবক, তোমার পায়ে হাত দিয়ে কথাগুলো বলে দিয়ে যায়। আমি যুবক, তোমার পায়ে হাত দিয়ে কথাগুলা বলে দিয়ে যাই। একটা সুন্নত লয়ে আজকে বাড়িতে ফিরবা। আমার বেলায়েত ভাই সহ, ভাইজান নাম কি? হ্যাঁ, হাসান মজুমদার ভাই, এলাকার মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য, 2টা গ্রাম নোয়াদা থেতিয়া, এই 2টা গ্রামের যুবক মুরব্বীরা, এলাকার মানুষরা মাহফিল দিয়া সার্থক হবে যদি একটা লোক আজকে মাহফিলে হেদায়েত হয়। হেদায়েতের মালিক কে? আরো জোরে মনটার নরম কইরা কোন বাবা কে? আমার নবী কয় উম্মত রে, আমার দাড়ি চাইটা দাড়ি কামায়া আমি নবীরে কষ্ট দিবি না, আরে খুল্লা খাইবি না। আমি নবী কথা দিলাম, আমি কিন্তু কবরে আসব, আমি কিন্তু কবরে আসব। আইসা যদি দেখি তোর জামির মধ্যে দাঁড়িয়ে আছে, তোর জামির মধ্যে দাঁড়িয়ে আছে, আমি নবী যদি দেখি রে তোর জামির মধ্যে দাঁড়ি একটা সুন্নাত তোর দেখা যায়, আমি নবী কথা দিলাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ পয়লা তোমারে কবরে যখন দিব, আরে তুমি দেখবা মাটিতে শুইছ না না না, আমি যখন দেখব তোর জামিতে দাঁড়িয়ে আছে, এই দাড়ি সুন্নতটা দেখা আমি নবী এত খুশি হইব। আমি দাড়িওয়ালা সুন্নতওয়ালা উম্মত গুলারে কোলে লইতে দেরি করব না। চিল্লা কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। নবীর কোলে উঠতে চাননি, যে আওয়াজ কমে গেছে, নবীর কোলে উঠতে চাননি। বিসমিল্লাহ আলা মিল্লাতে, নবী কয় আমার মিল্লাতে যখন দিব তোমার আমি
দাড়িওয়ালা উম্মত সুন্নত গুলা উম্মত গুলো আমি কোলে লইয়া লইব। দেখি এখন কে কে কোলে উঠবেন। 1 নম্বরে দাঁড়িয়ে রাখবেন কে? রাসূলের সুন্নত। আর কখনো কামাইবেন না, ছাড়াইবেন না, কমপক্ষে 1 মুষ্টি দাঁড়িয়ে রাখবেন। একজন একজন হাত তোলেন। কয়জন রাখবেন? প্রথম একজন উঠেন, শরমের কিছু নাই। আব্বা যুবক একটু উঠেন, কে কে রাখবেন? আর জীবনে দাঁড়িয়ে কামাইবেন না। আপনার নাম কি? ইয়াসিন। আপনার নাম? হাসান। আপনার নাম? মোহাম্মদ আহাদ। বসেন, 3 জন বসেন। আর কে? আর 3 জন হেদায়েত হয়ে গেছে মাহফিল। আল্লাহ, আপনার মাহফিল সাকসেস হয়ে গেছে। আর জোরে কোন মারহাবা। 3 জন হইছে। দিক দিয়ে একজন কে হাত তুলছিল? ওইটা ওই যেটা দাঁড়িয়ে নাই। নাম কি? মোহাম্মদ আরিফ। বস। এই 4 জন লোক হেদায়েত। বেলাত ভাই লাইট ফ্যান্ডেল বক্তা গোয়াইনা খাওয়া সার্থক হয়েছে। কারণ 1 মাহফিলের মধ্যে না, 1000 মাহফিলের মধ্যে একটা হেদায়েত করতে কষ্ট হয়ে যায়। আজকে 4 জন হেদায়েত করছে কে? আল্লাহ। আমার সাথে না, নবীর সাথে ওয়াদা করছেন, যদি এক সপ্তাহ পরে আবার রেডিমেডটা হয়ে যায় যে রাখিয়া ফালাই দিব, এই ওয়াজ কইরা শুইনা ওয়াদা দিয়া মুনাফিক কইরা আরো জাহান্নামে রাখবো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিকি করিস না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের একবারে তলদেশে হলো তাদের স্থান জাহান্নামের তলদেশে। চিল্লা কোন না নাউজুবিল্লাহ। তাহলে দাঁড়িয়ে রাখলে কি হয়? নবী কয় আমি কোলে লইয়া, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। গঠনমূলক ওয়াজটা করে দিয়ে গেছি। নবী বলছে আমার সাথে এক জান্নাতে থাকবে নবীর আদর্শওয়ালা, আমি নবীর সুন্নতওয়ালা উম্মতগুলা। সুবহান।